ফেসবুকে বিজ্ঞপ্তি দিত আলবেনিয়া, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশে লোক প্রেরণ করে। মানে কি ভিসা, ওয়ার্ক পারমিট না ট্যুরিস্ট? এটা বলতে পারলাম না। 2023 সালে আমি 8 লক্ষ টাকা দিয়েছি, মোট 16 লাখ টাকা ওনারে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান কানাডা বলতে আসলে অরিজিনালি কোনো সিস্টেমে লোক পাঠানোর কোনো সুযোগ নাই। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলোতে স্থায়ী হবার স্বপ্ন লালন করে অনেক তরুণ তরুণী। সেসব দেশে পাড়ি জমাতে পারলেই হয়তো বদলে যাবে নিজের ও পরিবারের ভাগ্য, এমনটাই সাধারণের ধারণা। তরুণদের সেই স্বপ্নকে পুঁজি করে রাজধানীতে নামে বেনামে গজিয়ে উঠেছে অনেক ভুইফোর এজেন্সি, যাদের কাজই হচ্ছে প্রতারণা করা। চাকরি নিয়ে কানাডা ও অস্ট্রেলিয়াতে বসবাসে রয়েছে সুবর্ণ সুযোগ। বেসিক বেতন 2.5 থেকে 3 লক্ষ টাকা। ইউরোপের জাল ভিসা ধরিয়ে দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এদের প্রতারণার মাধ্যম সোশ্যাল মিডিয়া। নানা নামের ফেসবুক পেজ থেকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার কথা বলে চটকদার বিজ্ঞাপন দেয়। মাত্র কয়েক মাসের মধ্যে নিয়ে যাবে স্বপ্নের দেশে, মাসে আয় হবে 3.5 থেকে 4 লাখ টাকা। সেসব বিজ্ঞাপনের ফাঁদে পা দিচ্ছে অনেক সরল মনের মানুষ। ইউরোপ দেশ তো দূরের কথা, মোটা অঙ্কের টাকা নিয়ে এসব এজেন্সিগুলো হাওয়া হয়ে যায় বেশিরভাগ। টাকা দেওয়া সেই মানুষগুলো বছরের পর বছর ঘুরতে থাকে সেই সব এজেন্সির পেছনে। অনেকেই নিজের শেষ সম্বল ফিরে পাওয়ার আশায় দিনের পর দিন ধর্ণা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। সেখানেও মেলে না কোনো সুরাহা। তেমনই একজনের সাথে দেখা হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। আলবেনিয়া নেওয়ার কথা বলে জাল ভিসা দিয়ে 3 জনের কাছ থেকে 8 লাখ টাকা নিয়েছে MSK নামে এক ট্রাভেল এজেন্সি। ফেসবুকে বিজ্ঞপ্তি দিত যে বিভিন্ন দেশ, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশে লোক প্রেরণ করে। তারপরে দীর্ঘদিন তার সাথে কথাবার্তা বলার পরে এক সময় 2024 সালের সেপ্টেম্বর মাসের 9 তারিখে তাকে আমি পাসপোর্ট এবং জমা দিই। পাসপোর্ট জমা দেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে সে আমাকে ভিসা দেয়। তারপরে আমি 3 দিনের মধ্যে আমাকে ভিসা দেয়। তারপরে আমি ভিসাগুলো বিভিন্ন জায়গায় পরীক্ষা করছি। পরীক্ষা করার পরে দেখি যে ভিসাগুলো রাইট আছে, কিন্তু শেষ অবস্থায় যখন আমাকে 3টা ভিসা যখন দিয়েছে, আমি তাকে টাকা সম্পূর্ণ 8.5 লক্ষ টাকা দিছি। আর বাকি টাকা ফ্লাইটের দিনে উনি আমাকে টিকিট দিয়েছিল। যখন আমি টাকা নিয়ে গেছি বাকি টাকা দেওয়ার পরে, এবং অন্যান্য ভুক্তভোগী ওই দিন আমি ওনার অফিসে দেখতে পাই। তারা ওই ভুক্তভোগীর নাম ছিল নুন নবী, মেহেদি হাসান। উনি মালয়েশিয়া নিয়ে যেত, আর নেপাল নিয়ে যেত, বিভিন্ন দেশে নিয়ে যায় লোকজনকে বান্ধে রেখে টাকা পয়সা আদায় করতো উনি। এইভাবে এই সিস্টেমগুলো করতো উনি। ভিসাগুলো পুনরায় বিএমইটি সেন্টারে যখন আমি চেক করার পরে ওনারা আমাকে বলে, আপনি দেখেন একই ভিসার ট্র্যাকিং আইডি নাম্বার আজ থেকে যারা 1 বছর 2 বছর আগে গেছে, ওই ভিসার ট্র্যাকিং আইডি নাম্বারগুলো দেখালে ভিসাটা দেখায় এটা অনলাইনে অ্যাপ্রুভাল। এইভাবে এই সিস্টেমগুলো উনি চালিত করেছে। MSK ট্রাভেল এজেন্সি, এটা মতিঝিল থানার নিকটে বাংলা রেস্টুরেন্টের সামনে খান ম্যানশনের 9ম তলায়। এইটা এবার আপনাদের নিয়ে যাব গাজীপুরের শফিপুরে। সেখানকার 2 যুবক স্বপ্ন দেখেছিল নিউজিল্যান্ড পাড়ি জমাবেন, তাই তো লোন করে গুলশানের এজেন্সি প্যাসিফিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছে টাকা দেন 16 লাখ। পরে তাদের দেওয়া হয় জাল ভিসা। গেল রমজানের আগে তাদের ফ্লাইট হওয়ার প্রতিশ্রুতি দিলেও প্রায় 1 বছরেও তার হয়নি। ইউরোপের স্বপ্ন শেষ, কিন্তু লোন করে দেওয়া টাকা ফেরত মিলছে না। ওই এজেন্সি মাসের পর মাস ঘুরিয়েছে। রাজধানীর গুলশান, বনানী, বারিধারায় ব্যাঙের ছাতার মতো গজিয়েছে ইউরোপ দেশে নিয়ে যাওয়ার এজেন্সিগুলো। সেসব এজেন্সিগুলো সাধারণ মানুষকে বোকা বানিয়ে কামিয়ে নিচ্ছেন লক্ষ কোটি টাকা। তাদেরই খপ্পরে পা দিয়েছিলেন গাজীপুরের শফিপুরের 2 যুবক। তাদের সাথে কথা বলতেই গাজীপুরের শফিপুরে এসেছি আমরা, কথা হবে তাদের সাথে। ইউরোপে যাব, আমি প্রথম বলছিলাম যাব নিউজিল্যান্ডে, তারপর বললো যে অস্ট্রেলিয়ার জন্য জমা দিতেছি ভাই। তো আমি বললাম না, অস্ট্রেলিয়া আমরা যাবো না, অস্ট্রেলিয়া যদি পারেন আপনার দেরি হবে, কারণ নিউজিল্যান্ডের জন্যই তো আপনি আমার অলমোস্ট 1 বছর ঘুরে এলেন, 10 মাস চলতেছে। তো আপনি এখন যদি না পারেন তাহলে আমার টাকা আমার ভাই ফেরত দিয়ে দেন, আমি আর যাব না। আপনার যেই জায়গায় আপনি বলছিলেন মাত্র 25 থেকে 1 মাসের মধ্যে আপনি নেবেন, এই কথা বলছিলেন, কিন্তু 25 দিন আর 1 মাসে তার হলো না। এখন তো 10 মাস অলরেডি চলতেছে, ডেটের পর ডেট দিতেই আছেন, ডেটের পর দিতেই আছেন। আমি আর আমার এক বন্ধু বাবুল, উনি দিছে 8 লাখ, আমি দিছি 8 লাখ, মোট 16 লাখ টাকা ওনারা দেওয়া হয়েছে। আর টাকাটা নিতে আসেন ভাই, আমাকে অনেক কষ্ট করে টাকা দিতে হবে, আপনার টাকা ক্যাশ নাই। যদি টাকা দেওয়া হলে কিছু জায়গা জমি বিক্রি করতে হবে, আর নাহলে লোন নিতে হবে, না কিস্তি নিতে হবে, এভাবে দিতে হবে। বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার টাকার কোনো টেনশন নেই, আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার আমি পাঠাবো নিউজিল্যান্ডে।
অফিস ছিল গুলশান বনানীতে ওনার অফিস, 33 নাম্বার রোড 7 নাম্বার হাউস, দোতলায় অফিস। তো ওনার অফিসে গেলাম, অফিসে প্রথম 50,000 টাকা দিলাম, তারপরে ধাপে ধাপে ওনারে আমরা দুইজনে মিলে 16 লাখ টাকা দিই। 8-10 মাস চলতেছে, কিন্তু যে কিস্তিটা আমি টানতেছি, সুদ কিন্তু দিতে দেওয়া লাগতেছে, কিন্তু এগুলো আমি কোথা থেকে দেবো? এখন তো ফিরে আরেকটা লোন নিয়ে আবারও কিস্তি দেওয়া লাগতেছে, তখন তো আমি বহু মুসিবতে পড়ে গেলাম গা। উনি বলতেছে এই সামনের মাসে হবে, এই সামনের মাসে হবে, এইভাবেই খালি ঘুরাইতেছে। এখন এই নতুন করে বলতেছে যে ভাই আপনাদের অস্ট্রেলিয়া জমা দিছি, এটা না হলে অস্ট্রেলিয়া হয়ে যাবে, আর 1 মাস আমার সময় দেন, আর 1 মাসের মধ্যে হবে। আব্দুল মান্নানের মতো এমন ভুক্তভোগীর সংখ্যা নেহায়েত কম নয়। তার পাশের বাড়ির এক যুবকও ওই এজেন্সিকে দিয়েছে 8 লাখ টাকা। নিউজিল্যান্ডের কন্ট্রাক্ট ছিল আমাদের 12 লাখ, উনি 25 থেকে 1 মাসের মধ্যে নেওয়ার কথা, সেখানে আজকে দীর্ঘ 10 মাস ধরে আমরা ঘুরতেছি। কত টাকা দিয়েছিলেন? আমি দিয়েছিলাম 8 লক্ষ টাকা। এখন ওই একই কথা বলতেছে যে আপনাদের ফ্লাইট হবে, আপনাদের ফ্লাইট হবে, টেনশন করেন না হবে। এখন বলতেছে নিউজিল্যান্ড হবে না, আপনাদের অস্ট্রেলিয়া অথবা কানাডা আমরা পাঠাবো। তো আমরা এটা না বলছি যে না। আবার উনি 2-3টা ডেট দিছে যে যদি এই ডেটে না পাঠাইতে পারি আপনাদের টাকাগুলো এক থেকে ফেরত দেবো, এবং কি আপনারা যে কিস্তি উঠাইছেন বা লোন উঠাইছেন এটার যে জরিমানা, এটা জরিমানা সহ আমরা আপনাকে দিয়ে দিব। 3বার ফ্লাইটে ডেট দিয়েছি। প্রস্তুতি আমি মনে করেন যে বিদেশে যাওয়ার জন্য যে মার্কেটগুলা বা কাপড় চোপড় সমস্ত মনে করেন আমি সব মার্কেট করছি, এবং কি অবশেষে আর যাওয়া হয় নাই। অভিযুক্ত এজেন্সি প্যাসিফিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসে গিয়ে জানতে পারি আরও কয়েক মাস আগেই অফিস ছেড়ে গেছেন তারা। ওরা ছিল মেলা দিন, কিন্তু ওদের ব্যবসার কোনো আগাগোড়া ছিল না। এক এক সময় এক একটা ব্যবসা, গরুর খামারের ব্যবসা, খাবারের ব্যবসা, ইট বালুর ব্যবসা, ব্রোকারের ব্যবসা, ব্যবসার কোনো শেষ নেই। পাটনা তারা যখন পাইছে তখন তারা নিয়ে এনেছে। লাস্টে ছিল ট্যুরস অ্যান্ড ট্রাভেল ছিল, আর সাথে কামরুল সাহেবের মনে হয়, কামরুল সাহেব তো মেইন, উনি তো বঙ্গবন্ধুর দিয়ে দহাই দিয়ে চলতো, উনি হলো ছিল মেইন, উনি হলো অফিসটা উনিই নিয়েছিল মালিক মানে ওনার ইসে। পরে উনি এরে সাবলেট বেড়া দেয়, ওরে সাবলেট বেড়া দেয়, এইভাবেই 6 বছর পর্যন্ত ছিল। কোনো লোকজন আসে পাওনাদার? মাঝে মাঝে বের আসতো, বহুদিন ধরে আর আসে না। বেশ কয়েকটি চক্র প্রতারণার ব্যবসার দোকান খুলে বসেছেন। প্রতিনিয়ত তাদের শিকার হচ্ছেন অনেক মানুষ। তো 2023 সালে আমি 8 লক্ষ টাকা দিয়েছি। এর মধ্যে চুক্তি ছিল যে আমাকে ভিসা করাবে কানাডা। তখন ভিসা করাবে, এই জায়গায় সে রিফিউজাল আসছে। তো রিফিউজাল অ্যাপিল করার জন্য দিয়েছিলাম, তো আপিল করে নাই। আপিল সে বলছে আমি করব করে নাই। আপনি কোথায় ইউরোপে চলে যান। তো ইউরোপ তো আমার জন্য পুরানো, ইউরোপ তো আমার চাহিদা নাই। আমি জাস্ট আই উড লাইক টু গো টু অস্ট্রেলিয়া or somewhere else, only for my child, nothing for me. এখন টাকা চাইলে বলে যে আপনি টাকা তো এইটা হইছে কি একটা এগ্রিমেন্ট লিখছে, আর ওই জায়গাটা রিয়েলাইজ আমি করতে পারি নাই। আমার কাছে সে দস্তখত নিয়ে নিছে, ওইটা তো আমি পুরোভাবে পড়ি নাই। এখন দেখা যায় আমি তার কাছে কোনো টাকা পাই না। ফেসবুকে যেসব বিজ্ঞাপন আপনার আমার চোখে ভাসে, সেসব বিজ্ঞাপনের কয়েকটি পেজে নক দেই। কাস্টমার সেজে তাদের অফিসে যাই আমরা। প্রথমেই যাই বনানীর একটি এজেন্সিতে, পরে মোহাম্মদপুরে। প্রতিটি অফিসই চমৎকার করে সাজানো, প্রতি রুমেই রয়েছে সিসি ক্যামেরা। প্রতিটি ফেসবুক পেজ এক একজন ভিসা কনসালটেন্টের কাছে দেওয়া থাকে। তারা সবাই উঠতি বয়সের তরুণ, যার সাথে আপনি SMS এর মাধ্যমে কথা বলে যাবেন। অফিসের রিসিপশন থেকে আপনাকে তার কাছেই পাঠাবে। আমাদের বেলায়ও ঘটেছে একই ঘটনা। দারুণভাবে আমাদের বুঝিয়েছে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসায় অস্ট্রেলিয়া যাওয়া যাবে। থ্যাংক ইউ আসার জন্য, ঠিক রাখার জন্য। এখন আপনাদের কোয়েশ্চেনগুলো যেহেতু আপনি মোটামুটি প্রসেসিং সম্পর্কে আমি সবই বলেছিলাম। এখন আপনার অবশ্যই এখানে আসার পর কি মনে হয়েছে? অফিস আসলে বেসিক্যালি এজেন্সি, অফিসের উপর ডিপেন্ড করে না যদিও, কিন্তু আপনার কাজটা মোটামুটি একটু ধারণা তো অবশ্যই পেয়েছে। হ্যাঁ, মানে এখন বিষয়টা হচ্ছে যদি আপনারা কেমন করতে পারবেন এটা হচ্ছে ফ্যাক্ট। আমাদের কাজ হচ্ছে প্রসেসিংটা করে দেওয়া, হ্যাঁ, আর কাজগুলো কিন্তু মেইনলি হয় ওই দেশের লয়ার করবে।
ওয়ার্ক পারমিটের জন্য যাবে কোথায়? লয়ার হচ্ছে লেবার মিনিস্ট্রিতে পাঠাবে। এখন ওইখানে সরকার আপনাকে পারমিটটা দিবে, এটার উপর ডিপেন্ড করে আপনি যেতে পারবেন কিনা, আমাদের উপর কিন্তু না, সম্পূর্ণটা কিন্তু কাজ করতেছে লয়ার এবং লয়ারের উপর ডিপেন্ড করতেছে আর ওই দেশের সরকার লেবার মিনিস্ট্রি। কত টাকা খরচ হবে মোট? মোট 7,12,500 টাকা অস্ট্রেলিয়ার জন্য, 12,500 হচ্ছে আপনার আবেদন খরচ। আপনাকে আপনার ডকুমেন্টসের সাথে প্রথমে জমা দিয়ে আবেদন করতে হবে। 12,500। আর সব হলো ভিসার পরে? জি, ভিসা কনফার্ম হয়ে যাওয়ার পর। এবার আপনাদের নিয়ে যেতে চাই রাজধানীর গুলশান এলাকায়, যেখানে প্রতিদিন হাজারো মানুষ সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আঙুলের ছাপ দিতে আসেন ইউরোপে যাবার আশায়। আমরা অনেককে নক করি, কিন্তু ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে রাজি হননি। সাধারণ মানুষ বেশে কয়েকজনের সাথে কথা হয়, যারা অস্ট্রেলিয়া কানাডার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আঙুলের ছাপ দিতে এসেছেন। এর মধ্যে একজনকে পাই, কি ভিসার জন্য আঙুলের ছাপ দিতে এসেছেন তিনি নিজেও জানেন না। মানে কি ভিসা, ওয়ার্ক পারমিট না ট্যুরিস্ট? এটা বলতে পারলাম না। কোন এজেন্সির মাধ্যমে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আসছে? ওই আমার এক আপা নিয়ে যাচ্ছে। আপা নিয়ে যাচ্ছে, বুঝলি? আমার বড় ভাই পাঠাচ্ছে, বড় ভাই। কত টাকা কন্ট্রাক্ট? 12 লাখ। বেশিরভাগ মানুষ প্রতারিত হলেও তরুণদের মাথায় যেন ইউরোপের ভূত চেপেছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে আগ্রহীর সংখ্যা কমছে উল্লেখযোগ্য হারে। যেসব এজেন্সি মিডল ইস্ট দেশে শ্রমিক পাঠাতো, তাদের ব্যবসা এখন মন্দা। ইউরোপ, তারপরে মিডল ইস্ট, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করতেছে। এই প্রতারণার প্রভাব আসলে আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যারা সঠিকভাবে কাজ করতে চাই, যারা সঠিকভাবে কাজ করতেছি, তাদের উপরে বিভিন্ন ধরনের প্রভাব পড়তেছে। সঠিক এজেন্সির মালিক তারা আসলে খুব ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কারণে মানুষ আমাদেরকে বিশ্বাস করতে চাচ্ছে না। তাদের চটকদার বিজ্ঞাপনের কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি। তো আসলে এটাকে সুরাহা হওয়া দরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা ছাড়া যারা আছে তাদের অ্যাকশন নেওয়া দরকার। ফেসবুকটা আসার পরে এই ব্যবসাটার উপরে অনেকটা প্রভাব পড়ছে, ক্ষতির দিকটাই বেশি হয়েছে। যেমন এখন মনে করেন আপনার ফেসবুকে বিভিন্ন লোক চটকদার বিজ্ঞপ্তি দিচ্ছে, বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ইউরোপ, আমেরিকা বিভিন্ন জায়গায় ওয়ার্ক পারমিট ভিসার স্বপ্ন দেখাচ্ছে, কানাডা, অস্ট্রেলিয়া। তো এটার কারণে মানুষ এখন মিডল ইস্টের দিকে না ঝুঁকে ওই দিকে বেশি ঝুঁকতেছে আর প্রতারিত হচ্ছে, প্রচুর পরিমাণে প্রতারিত হচ্ছে, যেটা আসলে এই ব্যবসার জন্য ক্ষতিকর। আমরা যারা মিডল ইস্টের ব্যবসা করি, বিশেষ করে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছি এর জন্য। মানে যে যাবে তার ক্রাইটেরিয়া থাকতে হবে, এটা উচ্চবিত্ত লোকের যাওয়া আসার সুযোগ। ইউরোপের মতো ছোট দেশের মতো যে আপনার সিস্টেম করে যে আমেরিকা বা কানাডাতে লোক পাঠাই দেবে, এরকম কোনো সুযোগ কোনোটাই নাই। কোনো সময় আমি শুনিও নাই বা এই ধরনের কোনো লোক পাঠাইতে পারে নাই। তখন অনেকেই ইউরোপের স্বপ্নে মনে করেন বিভোর। হয়তো অনেকে গেছে, যারা গেছে তারা মানে ভালো আছে, যারা যাইতে পারে নাই তারা প্রতারিত হচ্ছে আর কি। অস্ট্রেলিয়ান কানাডা বলতে আসলে অরিজিনালি কোনো সিস্টেমে লোক পাঠানোর কোনো সুযোগ নাই। যেগুলো দেখা যাচ্ছে এগুলো টোটালি প্রতারণা। রাজধানীতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এজেন্সিগুলো প্রতিনিয়ত মানুষ ঠকানো ব্যবসা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএমইটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীও। আসলে এরকম কোনো সুনির্দিষ্ট প্রতারক চক্রের বিরুদ্ধে যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা জনগণকে অনুরোধ করব, কেউ যেন কোনো রকম চটকদার বিজ্ঞাপন অথবা কারো মিষ্টি কথায় প্রতারিত না হয়ে কারো সাথে অবৈধভাবে কোনো লেনদেন না করেন। এবং এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই তারা গ্রামের সহজ সরল মানুষগুলোকে টার্গেট করে এবং বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভনে ফেলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে পরবর্তীতে তারা সম্পদ দেয়। এই ক্ষেত্রে ভুক্তভোগীরা যদি থানায় এসে অভিযোগ প্রদান করেন, তাহলে আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। সাধারণ মানুষকে বছরের পর বছর ঘুরিয়ে নিঃস্ব বানানো এই সকল এজেন্সিগুলো প্রতিনিয়ত থেকে যায় প্রশাসনের নাগালের বাইরে। এদের লাগাম টানবে কে? শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।